জেনজিদের কাছে লাভ বলতে কি? আমার মতে জেনজিদের কাছে লাভ বলতে ফোন অ্যান্ড দি অ্যাপস যার মাধ্যমে তারা লাভ খুঁজে বেড়ায়। সেই লাভড ওয়ানকে তারা আদৌ ফুললি ট্রাস্ট করে কিনা সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম লাভায়াপ্পা রিভিউ করতে চলে এসেছি, যেটা 7 ফেব্রুয়ারি অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে অদ্বৈত চন্দন। এখানে কাস্টিংয়ে আছে নেপো কিডস, আমির খানের ছেলে জুনেদ খান অ্যান্ড জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর। এছাড়াও আছে আশুতোষ রানা সহ আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। অ্যান্ড দিস ইজ আ কমেডি ফিল্ম। দিস ইজ আ অফিসিয়াল রিমেক অফ আ তামিল ফিল্ম। তামিল ফিল্মের নামটা আমি জানি না, তবে গুগল সার্চ করে দেখলাম যে এই ফিল্মটা অরিজিনাল ফিল্ম নয়, এটাকে রিমেক হিসাবে তৈরি করা হয়েছে। তবে রিমেক হওয়া সত্ত্বেও এই ফিল্মের মধ্যে যে স্ক্রিন প্লেটা রাখা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি অরিজিনাল। মানে দিস ইজ অ্যান অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, যেইভাবে এটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। এবং এই স্ক্রিন প্লেটা এই ফিল্মটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে যখন তোমরা দেখবে এই ফিল্মটা। তো ফিল্মের গল্পটা কী? ফিল্মের গল্পটা হচ্ছে জুনেদ খানের চরিত্র আর খুশি কাপুরের চরিত্র একে অপরকে খুব ভালোবাসে এবং তারা অনেক বছর ধরে ডেটিং করছে। নাও অল অফ আ সাডেন খুশি কাপুরের বাবা, দ্যাট ইজ প্লেড বাই আশুতোষ রানা, সে জেনে যায় ব্যাপারটা এবং সে ছেলেটাকে ডাকে তাদের বাড়িতে এবং বলে, তুমি আমার মেয়েকে কতটা বিশ্বাস করো? তখন জুনেদ খানের চরিত্রটি বলে যে আমি খুব বিশ্বাস করি এবং আমরা একে অপরকে ব্লাইন্ডলি ট্রাস্ট করি। এবং সেই ট্রাস্ট ইস্যুটাকে দেখানোর জন্য তাদের ফোনসগুলোকে সোয়াইপ করা হয় এবং সোয়াইপ করার পর থেকে কী হেল চলে আসে তাদের দুজনের লাইফে এবং আলটিমেটলি তাদের লাভটা এগিয়ে যায় কি না সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মের মধ্যে একটা হিলারিয়াস রাইড আছে আফটার সোয়াপিং অফ ফোন, এবং সেটা কিন্তু জাস্ট সিচুয়েশন ওয়াইজ তোমাদেরকে ক্রেজি করে দেবে এবং ইউ ক্যান ফিল দি ক্রেজিনেস ওয়েন ইউ উইল ওয়াচ দ্য ফিল্ম। এবং যেইভাবে প্রত্যেকটা সিচুয়েশনকে থ্রু স্ক্রিন প্লে আমাদেরকে দেখানো হয়েছে, থ্রু ফোন মিডিয়াম, থ্রু ইমোটিকনস, থ্রু ভয়েস নোট, থ্রু ডিফারেন্ট প্যাটার্নস অফ ফোন, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিংভাবে তুলে ধরা হয়েছে। মানে এরম টাইপের স্ক্রিন প্লে কিন্তু এখনকার জেনারেশনের জন্য একটা নতুন ধরনের সোচ যেটা আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তবে আমার পার্সোনালি মনে হলো এই ফিল্মটা ক্লাইম্যাক্সে গিয়ে যখন এটা সিরিয়াস হয়ে যায়, সেই সিরিয়াস জিনিসটা এতটা সিরিয়াস না করে যেরকম ফানফিল রাইড চলছিল ফার্স্ট হাফটা বা সেকেন্ড হাফেও কিছুটা পোর্শন, সেরকমই যদি রাখতো তাহলে বেটার হতো। এই ফিল্মের প্যাটার্নটা অনেকটা ইন্দ্র কুমারের মস্তির মতো হয়ে গেছে বা মস্তি ফ্র্যাঞ্চাইজির মতো হয়ে গেছে, যেখানে পুরোপুরি মজা হওয়ার পরে হঠাৎ করে একটা সিরিয়াসনেস চলে আসে শেষে গিয়ে এবং যেখান থেকে গল্পটাকে পুরো অন্য দিকে ঘুরিয়ে দেয়। এই ফিল্মটার গল্পটাও সেরকমভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। এই ফিল্মের মধ্যে জুনেদ খান কিন্তু বেশ ভালো অভিনয় করেছে এবং তার অভিনয়ের দক্ষতা আমি লাস্ট ইয়ার নেটফ্লিক্সে একটা ফিল্ম এসেছিলো মহারাজ, সেখান থেকে দেখেই বুঝতে পেরেছিলাম যে তার মধ্যে ক্যাপাবিলিটি আছে ভালো অভিনয় করার। জাস্ট বিকজ সে আমির খানের ছেলে বলে বলছি না, বাট তার মধ্যে সেই জিনিসটা আছে। সেখানে খুব সিরিয়াস রোল প্লে করেছে, ইট ওয়াজ অলসো গুড। নাও ইন দিস ফিল্ম অলসো যে চরিত্রটাকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটা ফান লাভিং ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার, যেটাও কিন্তু খুব সুন্দরভাবে সে প্লে করেছে। খুশি কাপুর আর্চিস দ্বারা আমাদের কাছে এসছে। আর্চিসের সময় শি ওয়াজ ওকে। নাও ইন দিস ফিল্ম এখানে অনেক লেয়ার্স ছিল, সেই লেয়ার্সের জায়গাগুলো আমার মনে হয় একটু ওয়ার্ক করতে হবে, মানে ইমোশনাল সিনসগুলোকে তাকে আরও বেশি সুন্দরভাবে করতে হবে। শি ওয়াজ ওকে বাট নট অ্যাট পার উইথ জুনেদ খান। আশুতোষ রানার পোর্শন যেটুকুনি আছে ঠিকঠাক। এছাড়া এখানে একটা ফ্রেন্ড সার্কেল আছে জুনেদ খানের চরিত্রে, সেগুলো কিন্তু মারাত্মক এবং তারা কিন্তু দুর্দান্তভাবে অভিনয় করেছে। এখানে কিকু শারদা আছে যে কিন্তু বেশ একটা ভালো রোল প্লে করেছে এবং তার সাথে একটি মেয়ে আছে যে হচ্ছে জুনেদ খানের চরিত্রের বোন হচ্ছে, তাদেরও একটা গল্প আছে যেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। বডি শেম বলো বা এখনকার যে ইনসিকিউরিটি, সেটাকে চরিত্রের মাধ্যম দিয়ে আমাদের কাছে দেখানো হয়েছে। এই ফিল্মের গানগুলো খুব একটা বেশি ইমপ্রেসিভ আমার মনে হয়নি, তবে ফিল্মটা কিন্তু আমার বেশ এন্টারটেনিং মনে হয়েছে। তো ওভারঅল দিস ফিল্ম ওয়াজ আ গুড ওয়াচ ফর মি। আমি এক্সপেক্ট করি ফিল্মটা এতটা বেশি এন্টারটেনিং হবে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ফিল্মটা। এবং আমার যদি রিভিউ ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bittu। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজও ফলো করতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।